এক অস্থিরতার মধ্যে আমরা আছি, শুধু পাই নাই খাই নাই, দৌড় দৌড় ছুট ছুট, অনেক ইনকাম। কত টাকা লাগবে তোমার, কত ইনকাম লাগবে তোমার, একটা মরিচিকার পেছনে, একটা হ্যালোসিনেশনের পেছনে, একটা মায়াজালের মধ্যে আমরা আটকে আছি। এই মায়াজাল আমাকে আটকে রেখে। লিও তলস্তয় খুব সুন্দর করে বলেছেন, হাউ মাচ ল্যান্ড ডাজ নিড এ ম্যান। একটা মানুষের জন্য ততটুকু সম্পদই প্রয়োজন। আপনি যখন বাবাজিরা মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার জন্য যতটুকু জায়গা দরকার, ওই কবরটাই হচ্ছে আপনার শেষ গন্তব্য। আমরা কি ভাবছি আমাদের মতো? আসলে আমাদের মতো এরকম বোকা পৃথিবীতে আর আছে কিনা আমরা জানি। ইমাম ইবনু জাউজি রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, তোমার এক পা গিয়ে ঠেকেছে, তোমার জাহাজ ঠেকেছে কবরস্থানে, তোমার এক পা চলে গেছে কবরস্থানে, আর তুমি এখনো অপেক্ষা করছো ওই জাহাজের মধ্যে কি কি সম্পদ আছে তা কুরআন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকার। প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে অন্ধ করে রেখেছে, মোহাচ্ছন্ন করে রেখেছে, ঠিক কিনা? লিও টলস্টয়ের লম্বা একটা গল্প আছে, সুন্দর, আমি সংক্ষেপে বলি। একটা মানুষের কত পদের দরকার, তাকে বলা হয়েছে যে তুমি ওই জায়গায়, যে জায়গাটুকু তোমার আছে, তুমি চাইলে কয়েক গুণ বেশি তুমি সম্পদ কিনতে পারবে যদি ওই জায়গায় যাও। তিনি এই জায়গা বিক্রি করে ওই জায়গায় গিয়ে কয়েক গুণ বিক্রি করলেন। তাকে আবার লোভ দেওয়া হলো, তুমি যদি এইটা বিক্রি করো কিছুদিন পরে তার 10 গুণ আরেক জায়গায় কিনতে পারবে। তিনি তাই করলেন। তার কিছুদিন পর আবার তাকে লোভ দেওয়া হলো, টোপ দেওয়া হলো যে তুমি যদি এই জায়গাটা বিক্রি করে অন্য জায়গায় কিনো তার চেয়ে 100 গুণ বেশি কিনতে পারবে। লাস্ট মুহূর্তে এমন সুযোগ তাকে দেওয়া হলো, ওই সম্পদ বিক্রি করার পর তিনি অন্য জায়গায় চাইলে এত বেশি সম্পদ নিতে পারবেন। তিনি সকালবেলায় যখন সূর্য ওঠে তিনি দৌড়ানো শুরু করবেন, যত দূর যেতে পারেন ততটুকু সম্পদ হচ্ছে। এবং এখানে একটা শর্ত জুড়ে দিলেন, একটা কন্ডিশন। শর্ত হচ্ছে সূর্যাস্তের আগেই তাকে আবার এই জায়গায় যেখান থেকে তিনি দৌড় শুরু করেছেন ওই জায়গায় তাকে আসতে। তিনি সূর্যোদয়ের সাথে সাথে দৌড়ানো শুরু করলেন। এমন দৌড়ালেন, দৌড়াতে 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 অনেক দূর পর্যন্ত। বেলা যখন দুপুর হয়ে গেল, সূর্য যখন মাথার উপরে আসে, তিনি তখন মনে করলেন আচ্ছা এবার মনে একটু ফেরার সময় তার মনে হলো, ও আচ্ছা বাড়ির বারান্দাটা আরেকটু উক্ত করে নিন। যত আপনি ওয়াইডলি দৌড়াতে পারবেন সবটা জায়গায় তো আপনার। এই দৌড়াতে 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 অনেক দূর পর্যন্ত তিনি চলে গেলেন। তিনি দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, হি ইজ ভেরি টায়ার্ড। তিনি যখন ফিরে আসলেন, তিনি কিন্তু সূর্যাস্তের আগেই ফিরে এসেছেন। মজার বিষয় হচ্ছে তিনি এত সম্পদের মালিক হয়ে সূর্যাস্তের পূর্বেই তিনি ফিরে এসেছেন। যেই জায়গা থেকে তিনি দৌড় শুরু করেছেন ওই জায়গায় তিনি এসেছেন ঠিকই, এসেই থপাস করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নিজেকে যেখানে লুকিয়ে রাখেন না কেন আপনি মারা যাবেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু যন্ত্রণা সত্য, আপনাকে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। সবাই বলে আমিন। তিনি যখন দৌড়ে আসলেন ওখানেই পড়েন। আসলে মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, সবকিছুকে চমকে দিয়ে থমকে দিয়ে যায়। আপনার ভবলীলা সাঙ্গ করে আপনি মারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি মারা যান। নান ক্যান এসকেপ ফ্রম, এভরিবডি উইল হ্যাভ টু টেস্ট হোয়াট ইজ, এভরিবডি উইল হ্যাভ টু টেস্ট দ্য ডেথ। আপনাকে মরতে হবে। পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনি মারা যান। একটু চুপ করে চিন্তা করুন, একটু ভাবো, একটু আত্মনির্ভর হযরত ওমরের মতো একটু ভাবো। ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। আপনি যে মারা যাবেন আপনার প্রস্তুতি কি গ্রহণ করেছে একটু চিন্তা করে দেখ। আপনারটা আপনি বুঝতে পারেন। আপনি এমন ভাবে পৃথিবীতে এসেছেন, আপনি নিজের ইচ্ছা এসেছেন, নিজের ইচ্ছায় যাবেন। আপনি এমন একটা মানুষ, এত দুর্বল আপনি মানুষ, একটা ভূমিকম্প আসলে আপনার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। 3-4 বার বাথরুমে গেলে আপনি আর নাই, শেষ। কিন্তু আপনি চেঙ্গিস খান, আপনি ধরাকে সরাগান করতে পারেন, আপনি হাজার হাজার মানুষকে হত্যা করেন, রক্ত দিয়ে আপনি হোলি খেলেন, একবার আপনার হৃদয় কেঁপে ওঠে না। অনেক মানুষের তো অনুশোচনা, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমাকে মারা যেতে হবে। আমি যে কত মানুষকে নিরীহ করেছি, কত মানুষকে পঙ্গু করেছি, কত মানুষকে এতিম করেছি। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে সবকিছু প্রকাশিত হবে। প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা
মাকতাসাবা, যা কিছু করেন তাই আপনাকে দেখানো হবে, তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হবে। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই। আপনি দেয়ালে ঘুষি মারবেন, ওই দেয়াল থেকে ঘুষি আপনার দিকে প্রতিফলিত হবে, ঠিক কিনা? আকাশে থুতু মারবেন, ওই থুতু আপনার দিকে আগে আকৃষ্ট হবে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো জালিম কখনো শান্তিতে মারা যেতে, কোনো জালিমের সুন্দরভাবে মৃত্যু হয় না। জালিমের ক্ষেত্রে একটা কমন নীতি মনে রাখবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি দান সদকা করেন, বছরে বছরে না পারলে মাসে মাসে গিয়ে আপনি উমরা করেন, হজ করে আসেন। কিন্তু আপনি যদি একটা ভিন্ন ধর্মের মানুষ, যে আল্লাহরই মানে না, তার যদি আপনি হক নষ্ট করেন, তাকে যদি আপনি কষ্ট দেন বিনা কারণে, তার প্রতি যদি আপনি জুলুম করেন, আল্লাহ তাআলার আইন হচ্ছে আপনি নামাজ, ওই লোক কিন্তু নামাজও পড়ে না, আল্লাহরও মানে না, আল্লাহর আইন হচ্ছে তার পক্ষে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইসলামী রাষ্ট্রেও যদি কোন ভিন্ন ধর্মের মানুষের প্রতি বিনা কারণে জুলুম করা হয়, অন্যায় অত্যাচার করা হয়, কাল হাসরের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে অবস্থান নেব। বুঝতে পেরেছেন জালিমের বিষয়টা কি হবে? ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকুহু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। আপনি মরে যাবে। ওই লোকটাও দৌড়ে গিয়ে ওখানেই ফাপাস করে মরে গেল, মনে আছে? তিনি মারা যাওয়ার পর তাকে ওখানেই কবরস্থ। তো কি হবে? আপনি মারা যাওয়ার পর যতটুকু জায়গায় আপনাকে কবর দেওয়া হবে, ওই জায়গাটুকুই। আসলে ভাই, দুনিয়াতে সম্পদের প্রয়োজন আছে, দরকার আছে কতটুকু? আপনার যতটুকু প্রয়োজন, আপনি যতটুকু মানুষকে দান সদকা করতে পারবেন, যাকাত দিতে পারবেন, সম্পদ অর্জনের ব্যাপারে ইন্সপায়ার করানো হয়, উৎসাহিত করানো হয়, ওকে। কারণ আপনি সম্পদশালী না হলে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন, দান সদকা করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, ঠিক কিনা? কিন্তু আপনি যদি এই সম্পদের কারণে নিজেকে সম্পদের সাথে জলাঞ্জলি দিয়ে দেন, হবে। এই সম্পদের কারণে একটা সম্মানিত চেয়ার, এই চেয়ার তো জনগণের চেয়ার, এই চেয়ারে বসার জন্য আপনারা গত 50 বছর ধরে ধরাকে সরাগান করেছেন, রক্ত দিয়ে হোলি খেলেছেন, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, মানুষকে পঙ্গু করেছেন, এতিম করেছেন, শুধুমাত্র এই পাওয়ারের জন্য, এই দখলদারিত্বের জন্য, ঠিক কিনা? শুধু যদি অর্থ কামানোর জন্য হয়ে থাকে তো এই সম্পদের প্রয়োজন নাই।